এই বছর জন্মাষ্টমীর পরের দিনই ছিল শ্রাবণ মাসের সংক্রান্তি, আর এই দিনই আমরা কিন্তু ঘরে মনসা পুজো করে থাকি। তো এই বছরও তার কোনো ব্যতিক্রম নেই, মনসা পুজো তো করব, তবে আমরা মনসা পুজো কিন্তু ঘট বসিয়ে পাঁচালি পরেই করে থাকি। যাই হোক, আজকে তো রবিবার, তার জন্যই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান সেরে চলে আসলাম পুজোর কাজে। আজকে আর রান্নাঘরে যেতে হয়নি, কারণ রবিবার যেহেতু, তার জন্য বড়মশাই চলে এসেছে রান্নাঘরে রান্নাবান্না কাজ করার জন্য। তার জন্য বেশ সুবিধাই হয়েছে, আমার আর রান্নাঘরে ঢুকতে হয়নি, সোজা চলে এসেছি পুজোর কাজকর্ম করার জন্য। তো প্রথমেই এখানে যে জন্মাষ্টমী করেছিলাম গতদিন, তো সেই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর রাধা গোবিন্দকে নিত্যদিন যেখানে পুজো করা হয় আসনে, সেই আসনে বসিয়ে ওখানে পুজো দিয়ে এবার চলে এসেছি মনসা মায়ের পুজো করতে। তো মনসা মায়ের যেহেতু আমরা ঘট পুজো করি, তার জন্য একটা ফটো ফ্রেম বসালাম, আর তারপর ঘট স্থাপনও করে নিলাম। আর মা মনসা মায়ের পুজোতে যেহেতু দুধ কলা মাস্ট লাগে, সেটা দিয়ে সাথে ফল আর মিষ্টি দিয়ে ভোগ রেডি করে নিলাম। তবে মা মনসা পুজোতে আরও তো অনেক কিছুই লাগে, যেমন কি পদ্ম ফুল, তাল, আরও অনেক কিছু টুকটাক লাগে। তো সেগুলি যেহেতু এখানে অ্যাভেলেবেল নেই, তার জন্য যতটুকু পেয়েছি তা দিয়েই কিন্তু আমি মা মনসা পুজো সেরে নিয়েছি। তো সব কিছু রেডি করে পাঁচালিটাও পরে নিলাম, সাথে একটু আরতিও করে নিলাম। তো এইভাবেই আমি স্বল্প কিছু দিয়ে মনসা মায়ের পুজো ঘরে করে থাকি। তাহলে আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য একটা মিনি ব্লগের সাথে।